স্যার আসবো? হ্যাঁ এসো, বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম মধুরিমা ঘোষ। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম তো বললাম, আমি মধুরিমা ঘোষ। আমার বাড়ি হুগলি জেলার ব্যান্ডেলে। আমি MA কমপ্লিট করেছি 2020 সালে। 2020-22 সেশনের আমি বিএড কমপ্লিট করেছি। বেশ, কোন ইউনিভার্সিটি? বর্ধমান ইউনিভার্সিটি থেকে, দুটোই বর্ধমান ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আপনার হুগলি জেলায় বাড়ি বললেন। হ্যাঁ স্যার। তো হুগলি জেলার বিখ্যাত কিছু দর্শনীয় স্থান, তার নাম জানেন? হ্যাঁ স্যার, হুগলি জেলায় বিখ্যাত দর্শনীয় স্থান বলতে ব্যান্ডেল চার্চ আছে, ইমামবাড়া আছে, ব্যান্ডেলের দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আছে। আচ্ছা, হুগলি জেলার কোন দুই বিখ্যাত শহরে বিদেশিরা খাঁটি তৈরি করেছিল? হুগলি জেলার বিখ্যাত দুই শহর বলতে চুঁচুড়া আছে, চন্দননগর আছে। কোন কোন জাতি? চুঁচুড়ায় করেছিল ডাচ বা ওলন্দাজরা, আর চন্দননগরও করেছিলেন ফরাসিরা। আচ্ছা আচ্ছা, আপনি তো ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট। হ্যাঁ ম্যাম। তো ইংলিশ পদ্যের জনক কে? ইংলিশ পদ্যের জনক জিওফ্রে চসার। আচ্ছা, তার লেখা একটি গ্রন্থের নাম বলতে পারবেন? হ্যাঁ, তার লেখা একটি গ্রন্থ দ্য ক্যান্টারবেরি টেলস। আচ্ছা, তার লেখা কোনো গ্রন্থ কি আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আচ্ছা আচ্ছা, চসার কোন সময়ের মানুষ? চসার লেট 14th সেঞ্চুরিতে বিলং করতেন। আচ্ছা বেশ। NCTE এর পুরো নাম কি? NCTEর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আচ্ছা, বর্তমানে রাজ্যপাল কে আছেন? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস। ওকে। আমরা যখন স্কুলে পড়াই, বেশ কিছু দুষ্টু ছেলে মেয়ে থাকে বা দুষ্টুমি করে, তো আমরা কখনো কখনো তাদেরকে শাস্তিও দিই। সেটা সবসময় যে শারীরিকভাবে শাস্তি দেবো তা নয়, ঠিক আছে? শাস্তি অনেক প্রকার হতে পারে। তো এই শাস্তি দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? স্যার, এখনকার দিনে স্কুলে একদম শাস্তি দেওয়াটা উঠে গেছে আইনতভাবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় শাস্তির দুটো দিক হয়, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। আমরা যদি কোনো স্টুডেন্টকে শারীরিক শাস্তি না দিয়ে তাকে সে যদি কোনো হোমওয়ার্ক না করে আনে, তখন তাকে যদি আমি বলি যে আগে হোমওয়ার্কটা শেষ করবে, তারপর তুমি বাড়ি যাবে, ছুটির পর ধর 10 মিনিট আমি যদি বলি তোমাকে হোমওয়ার্ক শেষ করে বাড়ি যেতে হবে, তখন সে এই হোমওয়ার্কটা শেষ করে যদি বাড়ি যায়, তখন তাহলে তার পরের দিনে টেন্ডেন্সি থাকবে যে আমি হোমওয়ার্কটা করে নিয়ে যাই, নাহলে আমাকে ছুটির পর 10 মিনিট আটকে থাকতে হবে। এটা দেখা দেখি তার বন্ধুরাও কিন্তু হোমওয়ার্কটা করে নিয়ে আসে, তাদের একটা টেন্ডেন্সি থাকবে। আবার যদি সেই একই স্টুডেন্ট যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরস্কৃত করাও উচিত। যদি আমরা তাকে পুরস্কৃত করি, তাহলে তাহলে তার একটা টেন্ডেন্সি থাকবে যে আমি ভালো করে পড়াশোনা করি, তাহলে আমি প্রতিবারই এরকমভাবে পুরস্কৃত হতে পারবো। তার পাশাপাশি তার বন্ধুরাও সেটা চেষ্টা করবে। বেশ। আচ্ছা, আপনি তো বাঙালি, হ্যাঁ, কিন্তু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো অবসর সময়ে আপনি কি ধরনের বই পড়েন? ইংরেজি বই না বাংলা বই? আমি দু ধরনের পড়ি, যখন যেটা ভালো লাগে পড়ি। আমি বাংলাও পড়ি, ইংরাজিও পড়ি। লাস্ট কোন বই পড়েছেন? লাস্ট পড়েছি ইংরাজিতে বলতে শেক্সপিয়ারের একটি কমেডি পড়েছি, আর বাংলা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই আমি একটি বই পড়েছি। যে শেক্সপিয়ারের বই পড়েছেন, শেক্সপিয়ার কোন সময়কার মানুষ বলতে পারবেন? শেক্সপিয়ার রোম্যান্টিক এজের ছিলেন। বেশ, নিশ্চয়ই ডেমো কিছু রেডি করেছেন। হ্যাঁ স্যার। আপনার পছন্দ মতো কোনো একটি টপিকের ডেমো দিন। আচ্ছা স্যার। স্যার, ম্যাডাম, আপনাদের কি অ্যাজ এ স্টুডেন্ট আমি পড়াতে পারি? হ্যাঁ শিওর, শুরু করো। গুড মর্নিং। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো প্রথমেই বলো। আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম তোমাদের, সেটা তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমি আগের দিন তোমাদের কি পড়িয়েছিলাম বলো তো? মনে আছে কারোর আমি আগের দিন কি পড়িয়েছিলাম? আগের দিন কিন্তু আমি টেন্স পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ ম্যাডাম। আজকে আমরা টেন্সেরই আর একটা পার্ট পড়ব।
আজকে আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আগের দিন তো আমি টেন্স পড়িয়েছিলাম, তোমরা বলো তো টেন্স কাকে বলে? কেউ বলতে পারবে টেন্স কাকে বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি টেন্স কাকে বলে। আমরা যখন কোনো কাজ করি বা যখন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কখন ঘটছে সেই কালটাকে বলা হয় বা সময়টাকে বলা হয় টেন্স। আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম টেন্স 3 প্রকারের হয়, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আজকে আমরা পড়ব প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। প্রেজেন্ট টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। দেখো আমি লিখছি, তোমরাও লিখে নাও, এর সাথে সাথে আমি ছকের আকারে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও প্রেজেন্ট টেন্সকে কভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি শর্টে লিখছি। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা প্রথমে কি বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? যেটা আমাদের কোনো হ্যাবিট বোঝায় বা যেটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কাকে বলে? যেটা যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এর তো কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা সবসময় হয়। আমরা আগে ভার্বের ক্লাসে শিখে এসেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যোগ হয়, সেটাই কিন্তু এখানে হচ্ছে। বা যে সে যদি বলা হয় যে সে রোজ স্কুলে যায়, হি গোজ টু স্কুল ডেইলি। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি আপনাকে। হ্যাঁ ম্যাডাম। একটি সেন্টেন্সের উদাহরণ দিন যাতে 3টি টেন্স থাকে। আচ্ছা, yesterday I went to the market to buy groceries, and today I am going to buy vegetables because I will have a picnic tomorrow. ওকে, এখানে 3টেই আছে, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মক ইন্টারভিউ তো হলো, কিন্তু তোমার ইন্টারভিউ নেওয়ার পরে তোমার কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো আমরা 3জন মিলে আলোচনা করে কিছু ভুল ত্রুটি বার করেছি, সেগুলো তোমাকে একটু জানাবো। প্রথমত, তুমি যখন এলে, আসার পরে তুমি নমস্কার কথাটা বলোনি, আমাদের একটু সম্বোধন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে তোমার নাম প্রথমে তুমি বলেছো, তারপর যখন স্যার জিজ্ঞাসা করলেন যে আপনার সম্পর্কে কিছু বলুন, তখন তুমি দ্বিতীয়বার আবার তোমার নাম বলছো, এবং তারপরে তুমি স্কুল কলেজের উল্লেখ না করে ডাইরেক্ট তোমার কলেজ ইউনিভার্সিটি সেটা উল্লেখ করলে, পড়াশোনা কিন্তু কোন ইউনিভার্সিটির নাম সেটা কিন্তু উল্লেখ করোনি। স্যার জিজ্ঞাসা করাতে তারপর তুমি করেছো। পরবর্তী বিষয় হচ্ছে, যখন তুমি কথা বলছো খুব তাড়াহুড়ো করে উত্তর দিচ্ছ, যার ফলে কি হচ্ছে, তুমি ঘাবড়ে যাচ্ছ বা স্কিপ করে যাচ্ছ অনেক কথা, আবার প্রথম থেকে তোমাকে শুরু করতে হচ্ছে, তারপর তোমাকে উত্তর দিতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু ঠিক করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, তোমার উচ্চারণ ভুল হচ্ছে, আর আই কন্ট্যাক্ট কিন্তু করে তোমাকে উত্তর দিতে হবে। আর এরপর যদি আমি যাই তোমার ডেমোর দিকে, তো ডেমোর দিকে সবসময় আমরা যখন ক্লাসে ঢুকবো তখন কিন্তু স্টুডেন্টদেরকে আগে ক্লাসের পরিবেশের সাথে মানানসই করতে হবে। ধরো তুমি তোমার ক্লাসটার আগে ওদের টিফিন পিরিয়ড ছিল, তো ওদের একরকম মেন্টালি ছিল যে এখন টিফিন পিরিয়ড, ওদের মধ্যে তখন হই হুল্লোড় ভাব থাকে, তখনও কিন্তু পড়ার কন্ডিশনে ওরা আসে না। তো তোমাকে কিন্তু ক্লাসে আগে স্টুডেন্টদেরকে মনোযোগটা রাখতে হবে, তারপর তুমি গিয়ে ক্লাসে ঢুকছো। তো সেই সংক্রান্ত কিছু কথা বলার পর তোমাকে ক্লাসে ঢুকতে হবে। তো যখন তুমি ওই তারিখ এগুলো লিখছো, তখন ওদের সাথে কমিউনিকেটটা করে নাও, যাতে ওরা তোমার সাথে ফ্রি হয়ে যায়, তারপর তুমি পড়ানোতে ঢুকো, তাহলে তোমার প্রপারলি হবে ঠিকঠাক। আশা করছি বুঝতে পেরেছো বিষয়গুলো। থ্যাংক ইউ। মধুরিমা, তুমি তো আজকে মক ইন্টারভিউ দিলে,
এবং সম্ভবত এটা তোমার প্রথম মক ইন্টারভিউ, একেবারেই উইদাউট এনি ট্রেনিং প্রথমেই তোমাদেরকে মক ইন্টারভিউ দিতে বললাম। তো আজকের মক ইন্টারভিউ দেওয়ার পর এবং অ্যানালিসিস শোনার পর তোমার ফিডব্যাক কি, কেমন লাগলো, কি অনুভূতি হলো, যদি আমাদেরকে একটু বলো। স্যার, আমি এতদিন ভিডিওতে মক ইন্টারভিউ দেখেছিলাম, কিন্তু সেইটার এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ একেবারেই নয়। আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম যখন আমি সত্যি সত্যি মক ইন্টারভিউটা দিলাম। অনেক ভুল করেছি, যেগুলো আপনারা বললেন সেগুলো আমি সবসময় শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এইখান থেকে আমি অনেক অভিজ্ঞতা আমার হলো যে কীভাবে কী পড়াতে হবে, আরও কতটা আমাকে ইমপ্রুভ করতে হবে, আমি ফাইনালে গিয়ে ঠিক কতটা আমাকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে কতটা প্র্যাকটিস করতে হবে, সেটা আমি বুঝতে পারলাম। বেশ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।